আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, ফরিয়াদ করলেন, চাইলেন, ও আল্লাহ তুমি আমারে তিনটা জিনিস দিও। তার মধ্যে এক নাম্বার হলো তুমি আমারে গরিব বানায়ো। তুমি আমার কি গরিব বানায়ো। দুই নাম্বার গরিবী জিন্দেগি দিও। আর তিন নাম্বার হলো যে জান্নাতে গরিবেরা থাকবে সেই জান্নাত তুমি আমারে দিও। সুবহানাল্লাহ। কি ভালো লাগে না এই কথাটা? এমনও কোন মানুষ এই পৃথিবীতে আছে, এই বল্লমঝড় গাইবান্ধায় আছে, আমার মতো মৌলবীর কথাই বলি, আরো যারা আছেন এই আলেম ওলামা যারা আছেন, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দাবাদার, এক কথায় সর্বস্তরের মানুষের দিকে আকর্ষণ করছি। এমন কোন মানুষ আছে যে দোয়ায় একটা দিনের জন্য বলছেন যে আল্লাহ তুই আমারে গরিব বানাও? কইছেন হুজুর আপনি? হ্যাঁ, কে বলছে? হাত তুলুন তো দেখি। সবাই বলছে যে আল্লাহ তুই আমার বড় লোক বানাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ সম্পদ দাও, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, স্ত্রী দাও, আল্লাহ জমা জমি ভরপুর করে দাও, এ দাও, সে দাও, মোটরসাইকেল দাও, প্রাইভেট কার দাও, চাকরি দাও, বাকরি দাও, সব দাও। কোনদিন কে কইছে যে আল্লাহ আরে ফকির বানাও? হ্যাঁ, একজন ব্যক্তি শুধু আল্লাহকে বলেছে আল্লাহ তুই আমারে গরিব বানাইও। সুবহানাল্লাহ। গরিবী জিন্দেগি দিও, যার কারণে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, সেই মানুষটা মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকতে, ঘরে আগুন জ্বলতো না। হ্যাঁ, আশা করেছেন ফাতেমার বাড়িতে যাব, সেখানে কিছু পাবো, খাবো। হুজুর বুক ভরা আশা নিয়ে গেলেন। যেই মাত্র ঘরে ঢুকেছেন, ফাতেমার হুজরায় ঢুকেছেন, হাসান হুসাইন দৌড় দিয়ে এসে বললেন না না 3 দিন থেকে কিছু খাই না। কয়জন না খেয়ে আছেন? কয়জন? সেই ইফতারি তো খাইছেন, ইফতারির পরে তো ভাত খাইছেন, আবার তো সেহরি খাবেন, সেই আটার ডাল আর গোটাল গরুর গোশত। কথা কন আমার ভাইয়েরা। আমার রাসূল 3 দিন খায় নাই, আমার রাসূল 4 দিন খায় নাই। পরীক্ষার যুদ্ধে, পরীক্ষা খননের যুদ্ধে, পরীক্ষার যুদ্ধে সাহাবারা অস্থির হয়ে আছেন খিদার জ্বালায়, আর বাঁচতেছে না। সাহাবারা হুজুরের কাছে গিয়ে হুজুর ইয়া নবী আল্লাহ আমরা আর কাজ করতে পারতেছি না। নবীজি আস্তে করে বুকের কাপড়টা উপরে তুললেন। সাহাবারা দেখলেন প্রিয় নবীর পেটের মধ্যে 3টা তাজা পাথর বাঁধা। আমার ভাইয়েরা, আমরা কি কোনোদিন বলেছি যে আল্লাহ তুই আমারে গরিব বানা, ফকির বানা, গরিবী জিন্দেগি দাও? আর সবচাইতে বড় কথা হলো প্রিয় নবী বলেছেন যে আল্লাহ যে জান্নাতে গরিব থাকবে সেই জান্নাত তুমি আমারে দিও। সুবহানাল্লাহ। নবীজি কত মায়া করছেন, হ্যাঁ, উম্মতকে কত ভালোবাসছেন, বিশেষ করে গরিবদেরকে আমার রাসূল কত মায়া, কত ভালোবাসা দিয়েছে। এজন্য আমার বন্ধুগণ, অন্যান্য জামানার, অন্যান্য কওমের, অন্যান্য পিরিয়ডের নবীরা উম্মতের এত চিন্তা করে নাই যত চিন্তা আমার নবী। কই যাও, একটা লোক বাইরে থাকবে না, সব চলে আসো। এখানে আল্লামা রুহুল আমিন রহমুল্লাহ সাধারণ মানুষ নয়। কি মনে করছেন আপনি? কি মনে করছেন? কপাল জ্বলে যাবে মিয়া আল্লাহর ওলির এই মাহফিলে যে বেয়াদবি করো। সারা জীবনে কামাই দিয়ে কপালের উন্নতি করতে পারবে না। সাধারণ লোক নন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির একজন শ্রেষ্ঠ খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। অত ছোট কথা নয় মিয়া,